হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা 2021-এ নতুন যে সমস্ত নিযুক্তিকরণ হয়েছে সেই সব সম্বন্ধে আমরা ডিটেলসে আলোচনা করব। এখন বর্তমানে কে কোন পদে রয়েছেন এইসব সম্বন্ধে আমরা জানব। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ফার্স্ট প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন মুখ্য উপদেষ্টা হিসেবে কে নিযুক্ত হলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অমিত খারে। ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের নতুন প্রেসিডেন্ট কে নিযুক্ত হলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে এ কে গোয়েল। এর আগে ছিলেন রাজকিরণ রাও, ছিলেন এর আগে, জেনে রেখো। এ কে গোয়েল বর্তমানে ইকো ব্যাংকের এমডি আছেন এবং তার সাথে তিনি ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের নতুন প্রেসিডেন্ট। ভারতীয় বায়ুসেনার নতুন প্রমুখ কে হলেন? সঠিক অ্যান্সার হবে বিবেক রাম চৌধুরী। ভারতীয় বায়ুসেনা কবে প্রতিষ্ঠা হয়েছে? 8ই অক্টোবর 1932-এ। এখন এয়ার ভাইস চিফ কে আছেন জেনে রেখো। এয়ার ভাইস চিফ আছেন সন্দীপ সিং। ভারতীয় বায়ুসেনার হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। পরের প্রশ্ন, এনসিবির নতুন মহানির্দেশক কে হলেন? সঠিক অ্যান্সার হবে সত্যনারায়ণ প্রধান এনসিবির নতুন মহানির্দেশক। এর আগে কে ছিলেন? এর আগে ছিলেন জেনে রেখো রাকেশ অস্থানা ছিলেন এর আগে। এনসিবি কবে গঠন হয়? 1986 সালে, আর এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? সঠিক অ্যান্সার হবে প্রিয়াঙ্কা কানুনগো। এর পাশাপাশি তোমরা জেনে রেখো বর্তমানে শিশু বিকাশ মন্ত্রী কে আছেন? স্মৃতি ইরানি আছেন বর্তমানে শিশু বিকাশ মন্ত্রী। তার একটি উপন্যাস প্রকাশিত হয়েছে, সাম্প্রতিক লঞ্চ করেছে প্রথম উপন্যাস, সেটির নাম কি? লাল সেলাম। স্মৃতি ইরানির প্রথম উপন্যাস। আর প্রিয়াঙ্কা কানুনগো 3 বছরের জন্য তিনি পুনরায় নিযুক্ত হয়েছেন। বিআরও এর নতুন মহানির্দেশক হিসাবে কে নিযুক্ত হলেন? সঠিক অ্যান্সার হবে রাজীব চৌধুরী। এর ফুল ফর্ম কি? বিআরওর ফুল ফর্ম হচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশন হচ্ছে এর ফুল ফর্ম। কবে প্রতিষ্ঠিত হয়েছে? 7ই মে 1960 সালে। সদর দপ্তর কোথায়? 1960 সালে সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লি, জেনে রেখো সদর দপ্তর নিউ দিল্লি। পরের প্রশ্ন, ভারতীয় ক্রিকেট দলের মুখ্য কোচ হিসেবে কে নিযুক্ত হলেন? ভারতীয় ক্রিকেট দলের মুখ্য কোচ হিসেবে নিযুক্ত হলেন রাহুল দ্রাবিড়, মুখ্য কোচ হিসেবে নিযুক্ত হলেন। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের 48তম মুখ্য বিচারপতি হিসেবে কে নিযুক্ত হলেন? সঠিক অ্যান্সার হবে এন.ভি. রামান্না। সুপ্রিম কোর্টের বিচারপতির কার্যকাল কত জেনে রেখো? 65 বছর হচ্ছে কার্যকাল। সুপ্রিম কোর্টের বিচারপতিকে শপথ বাক্য কে পাঠ করান সেটাও জেনে নাও। রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান। সম্প্রতি IMF এর মুখ্য অর্থনীতিবিদ ইস্তফা দেওয়ার ঘোষণা করলেন, তিনি কে? সঠিক অ্যান্সার হবে গীতা গোপীনাথ। IMF এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, জেনে রেখো মনিটারি ফান্ড এর ফুল ফর্ম। কবে গঠিত হয়েছে? তো এর গঠন হয়েছে 1945 সালে, জেনে রেখো। হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার নিউ দিল্লি হেডকোয়ার্টার।
চেয়ারম্যান কে আছেন? ক্রিস্টোলিয়া জর্জিয়া চেয়ারম্যান IMF এর। ভারতীয় নৌসেনার নতুন প্রধান কে হতে চলেছেন? নতুন প্রধান হতে চলেছেন আগামী দিনে। সঠিক অ্যান্সার হবে আর হরি কুমার। এখন আছেন, জেনে রেখো, এখন আছেন করমবীর সিং। করমবীর সিং আছেন এখন। 30শে নভেম্বর পর্যন্ত আছেন তিনি, 30শে নভেম্বর পর্যন্ত। ভারতীয় নৌসেনার হেডকোয়ার্টার নিউ দিল্লি। ভারতীয় নৌসেনা দিবস কবে? 4ই ডিসেম্বর। পরের প্রশ্ন, ICC মেন্স ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে সৌরভ গাঙ্গুলি। এর আগে কে ছিলেন? এর আগে ছিলেন, জেনে রেখো, এর আগে ছিলেন অনিল কুম্বলে। অনিল কুম্বলে ছিলেন এর আগে। কার্যকাল কত বছর? 3 বছর। এছাড়াও সৌরভ গাঙ্গুলি কিন্তু BCCI এর প্রেসিডেন্টও রয়েছেন, জেনে রেখো। ICCর চেয়ারম্যানকে, ICC চেয়ারম্যান জেনে রেখো গ্রেগ বার্কলে, ICC চেয়ারম্যান। পরের প্রশ্ন, জাতীয় মহিলা আয়োগের চেয়ারম্যান পদে পুনরায় কে নিযুক্ত হলেন? সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে রেখা শর্মা। জাতীয় মহিলা আয়োগ, ন্যাশনাল কমিশন ফর ওমেন, ন্যাশনাল কমিশন ফর ওমেন কবে প্রতিষ্ঠিত হয়েছে? 1944 সালে। হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর পদে পুনরায় কে নিযুক্ত হয়েছেন? সঠিক অ্যান্সার হবে শক্তিকান্ত দাস। পুনরায় তিনি 3 বছরের জন্য নিযুক্ত হয়েছেন, 21 থেকে 24। RBI, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর তিনি 25তম গভর্নর, সেটাও জেনে রেখো। এটি কবে প্রতিষ্ঠিত হয়েছে? 1 এপ্রিল 1935 সালে। 1 এপ্রিল 1935 সালে। হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। CISF এর মহানির্দেশক কে হয়েছেন? সঠিক অ্যান্সার হবে শিলবর্ধন সিংহ। CISF কবে প্রতিষ্ঠিত হয়েছে? 1969 সালে। এর হেডকোয়ার্টার কোথায়? নতুন দিল্লি। CISF এর ফুল ফর্ম কি? CISF এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। পরের প্রশ্ন, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর প্রথম মহিলা প্রেসিডেন্ট কে হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে ডক্টর ধৃতি ব্যানার্জি। ডক্টর ধৃতি ব্যানার্জি। এটি কবে প্রতিষ্ঠিত হয়েছে? 1916 সালে। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। হেডকোয়ার্টার কোথায়? কলকাতা। নেক্সট প্রশ্ন, ভারতের নতুন ক্রীড়া সচিব কে হলেন? ক্রীড়া সচিব, স্পোর্টস সেক্রেটারি। স্পোর্টস সেক্রেটারি কে হয়েছেন? স্পোর্টস সেক্রেটারি কে হয়েছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে সুজাতা চতুর্বেদী। সুজাতা চতুর্বেদী হয়েছেন। যদি বলা হয় কমার্স সেক্রেটারি কে হয়েছেন? কমার্স সেক্রেটারি কে আছেন? BBR সুব্রমণ্যম। BBR সুব্রমণ্যম, জেনে রেখো, BBR সুব্রমণ্যম। পরের প্রশ্ন, মিনিস্ট্রি অফ কর্পোরেশনের জয়েন্ট সেক্রেটারি হিসাবে কে নিযুক্ত হলেন? জয়েন্ট সেক্রেটারি, যুগ্ম সচিব, জেনে রেখো। সঠিক অ্যান্সার হয়ে যাবে অভয় কুমার সিং। সম্প্রতি সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স এর চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে JB মহাপাত্র। JB মহাপাত্র। সেন্ট্রাল বোর্ড CBDT ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স। কবে গঠিত হয়েছে? 1924 সালে। হেডকোয়ার্টার কোথায়?
হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি, জেনে রেখো। পরের প্রশ্ন, এনসিসি ন্যাশনাল ক্রেডিট ক্রপস এর মহানির্দেশক কে হলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে গুরুবীর পাল সিং। গুরুবীর পাল সিং তিনি এনসিসির 34তম মহানির্দেশক, জেনে রেখো 34তম মহানির্দেশক। এটি কবে প্রতিষ্ঠা হয়েছে? 1948 সালে। 1948 সালে। এর হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি। পরের প্রশ্ন, এলআইসির এমডি ও সিইও পদে কে নিযুক্ত হলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে MR কুমার। এলআইসির ফুল ফর্ম কি? লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। এটি কবে প্রতিষ্ঠিত হয়েছে? 1956 সালে। সদর দপ্তর কোথায়? মুম্বাই। আর কার্যকাল 60 থেকে 62 বছর করা হয়েছে, জেনে রেখো। পরের প্রশ্ন, আইটিবিপি ইন্দো তিব্বতান বর্ডার পুলিশ এর নতুন মহানির্দেশক কে হয়েছেন? আইটিবিপির নতুন মহানির্দেশক কে হয়েছেন? সঞ্জয় অরোরা। এটি কবে প্রতিষ্ঠিত হয়েছে? আইটিবিপি 1960 সালে, জেনে রেখো 1960 সালে। এর সদর দপ্তর কোথায়? নিউ দিল্লি। পিটিআই প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? সঠিক অ্যান্সার হবে অভিক সরকার। এটি কবে গঠিত হয়েছে? পিটিআই 1947 সালে। এর হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি। পরের প্রশ্ন, ভারতের নতুন সিজিএ কন্ট্রোলার জেনারেল অ্যাকাউন্টস পদে কে নিযুক্ত হলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে দীপক দাস। সিজিএ কন্ট্রোলার জেনারেল অ্যাকাউন্টস। যদি বলা হয় কন্ট্রোলার অডিটর জেনারেল কে আছেন? গিরিশচন্দ্র মুর্মু। ভারতের নতুন সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার কে হলেন? সঠিক অ্যান্সার হবে সুরেশ এন প্যাটেল। এর পাশাপাশি জেনে রেখো চিফ ইলেকশন কমিশনার মানে মুখ্য নির্বাচন কমিশনার পদে কে আছেন? সুশী চন্দ্র। মুখ্য নির্বাচন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার পদে আছেন তিনি। চিফ ইলেকশন কমিশনার। যদি বলা হয় যশবর্ধন সিনহা কোন পদে আছেন? চিফ ইনফরমেশন কমিশনার পদে আছেন তিনি। এনএইচআরসি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এর চেয়ারম্যান কে হলেন? সঠিক অ্যান্সার হবে অরুণ কুমার মিশ্র। এটি কবে প্রতিষ্ঠিত হয়েছে? 12 অক্টোবর 1993 সালে। এটির সদর দপ্তর কোথায়? নিউ দিল্লি। ফ্রেন্ডস, আজকের ভিডিও এখানেই শেষ। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, যারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।